মা গো, গভীর রাত্রে রাত 12:14 আপনাদের মাথায় হাত রেখে বলি, আপনাদের বিনীত অনুরোধ করে বলি, মা আমার বোনেরা, তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে। কেন মা? তোমরা আল্লাহ এবং তার জামিনে অতি মূল্যবান জিনিস, তোমরা আল্লাহর জামিনে অতি মূল্যবান বস্তু। সেহেতু মা গো, তুমি যদি তোমার যৌবনের সুরক্ষা করো, তুমি যদি তোমার ইজ্জতের হেফাজত করো, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ তার ফারিস্তা দিয়ে হেফাজত করবে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তারা এমন বিকট আওয়াজে চিৎকার করেছে, চিৎকার করতে করতে মুখটি শুকিয়ে যায়। ভাইজান, সহ্য আর হয় না, সহ্য আর ধরা যায় না। ভাই গো, আমার আম্মা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, জাহান্নামীরা আর সহ্য না করতে পেরে আমার আল্লাহর দরবারে তারা চিৎকার করে বলে, আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না। মাবুদ গো, তুমি আমাদের দয়া করো, তুমি আমাদের ক্ষমা করো, না হলে তুমি আমাদের মাইরা দাও, মাইরা দাও, আর পারি না। আমার আল্লাহ বলে, রে জাহান্নামীরা, আজকে কেন মরতে চাইছিস? তোরা কি জানিস না আমার বান্দা মনিরউদ্দিন সেই দিন তোদের ভূতনি বিহারের মাটিতে, সেই ভূতনি দিয়ারে সেই দিনে রাত্রি 12টার সময় ঘাম বের করে দিয়েছিল, বলতে বলতে গলা শুকিয়ে দিয়েছিল। শুধু মনিরউদ্দিন নয় রে, আমার রাসূলের কাছে খবরটি পৌঁছা হয়েছিল। কেন? আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি যাহা বলি তাহাও সত্য। তোরা কি শুনিস নাই? তোরা কি জানিস নাই আজকে কেন মরতে চাইছি? আজকে কেন মরতে চাইছি? আমি তো তোদের মারবো না, এই কথাটা তো আমি অনেক দিন আগেই বলেছি। তোরা কি জানিস না সেই দিন মনিরউদ্দিন তোদের বলেছিল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বিশ্ব জগতের নরনারীরা, হে আমার জাহান্নামীরা, তোরা তোদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি, মৃত্যুর পরে পুনরায় তোমাদের জীবিত করেছি। আর মারব না, আর মারব না। যতই মৃত্যু কামনা করো রে, মরণ তোরে আর দর্শন করবে না। মা গো, এখনো সময় আছে, বোন রে, এখনো সময় আছে। আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া। নিজের কথা কি বলবো? আমার ওই শওকত আলী না কি নাম ছিল তোর, গোলাপ হোসেন, আমার গোলাপ ভাইকে জিজ্ঞাসা করবেন। আজকে পকেটে 2টা মোবাইল, আজকে বাড়ি গাড়ি নারী, লক্ষ টাকার মালিক। কিন্তু বন্ধুরা, সেই দিন যেই দিন আমি মনিরউদ্দিন 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে লেখাপড়া করেছি। মা গো, আমার বোনের, আমার খালারা, আমার মা আমাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে। মা, মায়ের দোয়া কবুল হয়, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ মায়ের দোয়া রিটার্ন করে দেয় না। ভাই গো, আমার খালারা, ছেলে পিলেদের খবরদার খবরদার বড় দোয়া দিও না। কেন? তুমি যে মা, তোমার দোয়াটা তাড়াতাড়ি গ্রহণ
দিচ্ছে আমার রাসূল বলেছেন। তার প্রমাণটা হলো আমার বয়সটা যখন 19 বছর ছিল, একদিন রাত 1:30টার দিকে উঠেছি, পেচ্ছাপ লেগেছে, বারাত লেগেছে, তো পেচ্ছাপ করে আসছি, দিয়ে দেখছি তো আমার মা খালি কি গুনগুন করে বলছে। তা আমি জানি যে মা প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, তো দোয়া করছে। তাই সেদিন কিন্তু আমার মনে একটা কি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, আর মা রোজ রাতে আল্লাহর কাছে দোয়া করছে, চাইছে কি? গুনাহ মাপ চাইছে, না জান্নাত চাইছে, না ধন দৌলত চাইছে? আর মা কি রোজ আল্লাহর কাছে চায়? কত একদিন চাইলি হলো, রোজ কি চাহে? এরকম আমার মনে সন্দেহ হয়ে গেল। আমি কপাটের আড়ালে লক করে দাঁড়িয়ে আছি। তাহার মা খালি কইছে, আল্লাহ তোমার নবী বলেছে মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। আল্লাহ আমি মুনিরের মা, আমার মুনিরের হাত দুটা নাই, আমার মুনিরের পা দুটা নাই, আমার মুনিরের কর্ম করার ক্ষমতা নাই। আল্লাহ আমার মুনিরের মা বাইচা আছি, আমার মুনিরের বাপ বাইচা আছে, আমার মুনিরের অসুবিধা সমস্যা নাই। আল্লাহ যেই দিন আমি মরে যাব, আমার মুনিরের বাপ মরে যাবে, আল্লাহ আমার মুনির কার দুয়ারে দাঁড়াইবে, কার বারান্দায় যাবে, কে দুটা দিবে, কে দুটা দিবে না। ওগো আল্লাহ রাত 2টার সময় তোমার দরবারে হাত তুলে বলি, আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করিও। আল্লাহ যে মার দোয়া কবুল করে, এই প্রমাণটা 2008 সালে আল্লাহ দিয়ে দিলেন। যাকে কুত্তাই পুস্তক না, রাস্তায় শুইটা শুইটা ভিক্ষা করতে হতো, কেউ 1 টাকা চালিয়ে দিত, কেউ পাক ঘুরা দূর দিয়া লাখে কাপড় দিয়ে যেত। আজ বড় জামাইয়ের আদরের থেকে বেশি আদর করে মানুষ। সামান্য কালিয়া চোখে একটা গাড়িতে একটা চাংড়াকে ঠুকে দিয়েছিল, তো ড্রাইভারকে মারবে কেমন করে খবর ডিস্ট্রিবিউট হলো, সাথে সাথে এলো পুলিশের গাড়ি, হাজার হাজার লোক, শো লোক জুটে গেল। আর জুটে যায়, এবার পুলিশ বলছে যে গাড়িতে চড়, 4-5টা চাংড়া খেপে গেল, না আমরা আমাদের হুজুরকে পুলিশের গাড়িতে ছোট হতে দেব না, আমরা নিজের গাড়িতে নিয়ে যাব। ভাইজান একদম দামি 17 লাখ টাকার স্করপিও করে থানাতে নিয়ে গেল। তারপরে বিচার ফাইসালা হলো, কিন্তু পুলিশের গাড়িতে আমাকে পুলিশের গায়ে হাত লাগাতে দেয়নি। এটা আল্লাহর দেওয়া ইজ্জত, এটা আল্লাহর দেওয়া সম্মান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খবরদার কোনোদিন কাউকে হেউ মনে করবেন না। আমার মা যদি, আপনার মা যদি আপনাকে দোয়া দিয়ে দেয়, আপনি বড় কল্যাণ হয়ে যাবেন। মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। সহিহ আল বুখারী, মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। সহিহ আল বুখারী। আমি মুসাফির, আজকে বিহারের মাটিতে আছি, কালকে মুর্শিদাবাদ চলে যাব, তারপরের দিন নদিয়া চলে যাব, তারপরের দিন কলকাতা হাওড়া চলে যাব, তারপরের দিন আবার কৃষ্ণনগর নদিয়া, তারপরের দিন আবার ইন্ডিয়া পার করে চলে যাব বাংলাদেশ। প্রত্যেক দিন সফরের হালাতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। ভাইজি জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতের আইস নেওয়ার জন্য আছেন কেউ আল্লাহর বান্দা? জান্নাত কারা কারা চান? হাত তুলবেন। জান্নাতে কারা কারা যাবেন? হাত তুলবেন। তোমরা ফের তুলিও না, খবরদার। আপনারা সব জান্নাতে যাবেন। তো ভাই জান্নাত কেমন দেখেছেন? তো জান্নাতে যে খালি হাঁটা বেড়াবেন না, একাধবার খাস্তানা হয়ে শুইতে আরাম করবেন? ঘর লাগবে কি লাগবে না? ঘর লাগবে। ঘর না হলে কোনো কাম হবে? দক্ষিণ পাড়ার মুইনচার ছোট ভাই পটলু না পটলা না কি কইছে,
ও ছোড়া রোজ খালি আমাকে বলছে, হাজি তোমরা ওয়াজ করে বেড়েছো, তোমরা জালসা করে বেড়েছো, যে যুবক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও, যুবক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। আর বয়স 19 বছর হতে গেল, হার বাপ হার বিহার নামই লাইনে। তো তোমরা যে ওয়াজ করে বেড়েছো, হার বাপকে কইতে পারো না? ছোড়া কিন্তু আমাকে ডেলি ডেলি বলে। একদিন ওর বাপকে বলে দিল, হাজি তোমাকে পটলার বিহা কেনা দাও না। বলছে ওই গাঁড়োয়ার কথা কইও না, দক্ষিণ ভিটার ঘরখানটা ওকে দিয়েছি, যে বড় হয়ে গেছে, 18-20 বছর টাইম বয়সে আইলো। তো ওই ঘরের চান্দার খানটা ভাঙিয়া পড়ছে। তো আমি যে হবে বিহা দিব, তো কাউকে একজনকে লিয়ে এসে ঘর খান ঠিক কর। ওকে কহে দিও, পটলাকে কহে দিও যে বহু লিয়ে এসে কিন্তু একদিনাতে থাকবি না, ঘর লাগবে কিজি। তো আপনারা তো সবাই জান্নাতে যাবেন বলে হাত তুলে দিয়েছেন, তো জান্নাতে খালি কি হাইটা বেড়াবে? জান্নাতের ভিতরে যে 72 খানা হুর পাবেন, তারপরে গুধির মা রহিমাকে পাবেন, এই 73 খানটা লিয়া খালি কি জান্নাতে হাইটা বেড়াবেন নাকি? ঘর লাগবে না? তা আল্লাহর রসুল বলছেন, বুখারীর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় ভুতুনি দিয়া রে, আমার আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাই